আমি 52 দেখিনি, আমি 71 দেখিনি, আমি দেখেছি আমার ভাই বোনদের রক্তে রঞ্জিত 24-এর 15 জুলাই। আজকের ভিডিওতে আমি একজন বীরঙ্গনা মায়ের কাহিনী তুলে ধরব আপনাদের সামনে। কাহিনীটি নেওয়া হয়েছে নীলিমা ইব্রাহিমের আমি বীরঙ্গনা বলছি বইটি থেকে। 1971 সালের উত্তাল আন্দোলনে আমরা ছিলাম রাজশাহীতে। 27 মার্চ অন্ধকার থাকতে থাকতেই আমরা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, সামান্য হাত ব্যাগ নিয়ে। হঠাৎই স্থানীয় চেয়ারম্যানের জিপ এসে থামল। বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আসুন আমার সঙ্গে। হয়তো জ্ঞান হারিয়েছিলাম। সচেতন হয়ে উঠতেই বুঝলাম এটা থানা, সামনে বসা আর্মি অফিসার। বললাম, আমাকে বাবা মায়ের কাছ থেকে কেড়ে এইখানে আনা হয়েছে কেন? অফিসারটি হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্যে। সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব এলেন। সব কিছু জানার পরেও আমি তার পা জড়িয়ে ধরলাম। বললাম, কাকা বাবু, আমি আপনার মেয়ে সুলতানার সঙ্গে একসঙ্গে খেলাধুলো করেছি, এক স্কুলে পড়েছি, আমাকে দয়া করুন, আমাকে বাবার কাছে দিয়ে আসুন। তিনি আমার পা ঝাড়া দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলেন। মানুষ কিভাবে মুহূর্তে পশু হয়ে যায় সেই প্রথম দেখলাম। এরপর 16 ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়িনি। আমার উপর প্রথম পাশবিক নির্যাতন চালিয়েছিল এক বাঙালি। বিস্ময়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এরপর সে রাতে আরও কতজন যে অত্যাচার করেছে বলতে পারবো না, তবে 6-7 জন হবে। অফিসারটির হাত ধরে মিনতি করে বলেছিলাম, আমাকে রক্ষা করবার কথা বলেছিলেন, আমি তো রক্ষা পেয়েছি, এবার আমাকে যেতে দিন। আপনি আমার ভাই, আপনার বয়সী আমার বড় ভাই আছে। অফিসারটি হঠাৎই আমাকে থুতু ছিটিয়ে বের হয়ে গেলেন। আমি নিস্তব্ধ হয়ে রইলাম। মনে হলো, কেন আমি তার চরণে প্রথম অর্ঘ্য হলাম না? এটাই তার ক্ষোভ, কিন্তু সে তো তার অক্ষমতা। আমি এখন জড় পদার্থ, যে যখন যেখানে নিয়ে গিয়ে অত্যাচার করেছে সয়ে গেছি। সম্ভব হলে দাঁতের দাঁত চেপে উচ্চারণ করেছি, জয় বাংলা। কারো বধূমহলে, কারো লাথি, কিছু থুতু উপহার পেয়েছি। আমাদেরকে শাড়ি বা দুপাট্টা ব্যবহার করতে দেওয়া হতো না। কোনো ক্যাম্পে নাকি কোনো মেয়ে শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তাই আমাদের পরনে পেডিকোট আর ব্লাউজ। যেমন ছেঁড়া, তেমনই ফাটা, তেমনই ময়লা। 2 চোখ ভরে জল আসতো। বাবার কথা মনে পড়তো। বাবা বলতেন, মা এবার কি শাড়ি নিবি? আমি বলতাম, তুমি যা দাও। বাবা বলতেন, আমার মা যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা, তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরে যাওয়ার জন্য জন্মায়নি? তার জন্ম লগ্নেই শনির দৃষ্টি ছিল। সে শত ঘরের জননী, যাযাবর রমণী। অসমাপ্ত।